নমস্কার বন্ধুরা, লেখা বিষয়ক চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের হাতের লেখা সুন্দর করতে হলে প্রথমেই আপনাদের বাংলা বর্ণমালা সুন্দর করতে হবে। এই পর্বে বাংলা ব্যঞ্জন বর্ণের ড, ঢ এবং মূর্ধন্যকে কীভাবে সুন্দর করে লেখা যায় তা দেখানো হবে। বিশেষ করে আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাকে অবশ্যই এই ভিডিওটি দেখান। আশা করি এই ভিডিওটি দেখে উপকৃত হবে। ড লিখতে হলে প্রথমে একটি দাগ দিন। এবার এই দাগটিকে দুটি ভাগ করুন। এবার এখান থেকে ডট 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 টানছি, অর্থাৎ ওপর মাত্রা নিচে মাত্রার মধ্যবর্তী অংশে দুটো অংশে ভাগ করলাম। এবার এই মধ্যবর্তী অংশ পর্যন্ত ওপর থেকে একটি দাগ টেনে নিলাম ছোট। এখান থেকে একটি ছোট দাগ ওপরের দিকে দিলাম, অর্থাৎ এই দিক বরাবর না দিয়ে ওপর দিক পর্যন্ত দিলাম। দেখুন এই যে মাঝের দাগ, এই মাঝের দাগ থেকে সোজা না গিয়ে একটু বাঁকিয়ে ওইভাবে দিতে হবে। এবার এইখান থেকে ওপরে গেল, এবার হালকা নিচের দিকে এলো। এই যে দেখছেন সোজা বরাবর, ঠিক এই বরাবর পর্যন্ত আসবে। আবার একবার লিখছি, দেখুন এইখান থেকে অর্ধেক অংশ পর্যন্ত দাগ টানলাম, তারপর এরকম একটা ভাঁজ দিয়ে সোজা নিচের দিক পর্যন্ত এলো। এবার ওপর দিক পর্যন্ত টেনে দেবো। একটা জিনিস মনে রাখবেন, ডয়ের এই শেষ প্রান্তের ল্যাচটা যেন ওপরের মাত্রার সঙ্গে যেন লেগে না থাকে। এবার মাত্রাটা দিয়ে দিলাম। ড হয়ে গেল। এবার ডয়ের পর আমরা লিখব ঢ। ঢ কীভাবে লিখব দেখুন, প্রথমে একটি দাগ দিলাম সোজা, তাকে দুটি অংশে ভাগ করলাম। এবার ডট 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 দিলাম মাঝের অংশ বরাবর। ওপর মাত্রা নিচে মাত্রার মধ্যবর্তী অংশ হচ্ছে এইটা। এবার একটা সোজা দাগ টানবো। এবার এইখান থেকে দেখুন সোজা দাগ টানলাম। এবার এইখান থেকে এই বরাবর না গিয়ে একটু নিচের দিকে বাঁক নেবে। এইখান থেকে সোজা দাগ টানলাম। এবার এইখান থেকে একদম এত দূর পর্যন্ত এলো। কত দূর আসবে দেখুন, এই যে মাঝের দাগটা বরাবর ডট 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 দিয়ে দেখুন এর একটু ওপর পর্যন্ত আসবে, অর্থাৎ মাঝ থেকে একটু ওপর পর্যন্ত আসবে। আবার আমি একবার লিখছি, দেখুন সোজা দাগ, তারপর হালকা বাঁক, তারপরে এরকম একটি ভাঁজ, শেষে মাত্রাটি বসিয়ে দিলাম। ডয়ের পরে ঢ লিখলাম। এবার দেখুন মূর্ধন্যটা কীভাবে লিখতে হয়। মূর্ধন্য লিখতে গেলেও ঠিক একইভাবে একটি দাগ টানলাম, তাকে দুটি অংশে ভাগ করলাম এবং তাকে আরও দুটি অংশে ভাগ করলাম, অর্থাৎ মোট 4টি অংশে ভাগ করলাম। এবার 4টি অংশকেই আমি ডট 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 দিয়ে রেখাঙ্কিত করলাম। এবার দেখুন মাঝের অংশ হচ্ছে ঠিক এই জায়গাটা। এইখানে একটা ছোট্ট ফুটকুনি নেব, তারপরে সোজা উপরের দিকে একটা গোল ভাঁজ হবে এবং এই যে 1 নম্বর দাগটি দেখছেন এত দূর পর্যন্ত ভাঁজটি কিন্তু আসবে। অর্ধবৃত্তাকার হবে না, এইখান থেকে শুরু হলো, ঠিক এই জায়গাটা এসে থামবে, ঠিক 1 নম্বর দাগের সোজা বরাবর। এবার নিচের দাগটি টেনে দিন। এবার অর্ধমাত্রাটি বসিয়ে দিন। দেখুন ঠিক এত দূর পর্যন্ত এলো। হয়ে গেল আমাদের মধ্যাহ্ন। ভিডিওটি আপনাদের উপকারী মনে হলে একটি লাইক দিয়ে দেবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।